আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, মাধ্যমিক 2026 একদম তোমাদের দোরগোড়ায়, অর্থাৎ হাতে গোনা দিনে পড়ে গেছে বলতে পারি। এমন অবস্থাতে দাঁড়িয়েও বন্ধু তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা অঙ্কে পাস করব কি না এটা নিয়ে চিন্তায় আছো, অর্থাৎ গণিতের প্রস্তুতি কিন্তু তেমন হয়নি। আমার সেই সকল শিক্ষার্থী বন্ধুর কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটি। বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি সূত্র সম্পর্কে জানব যে সূত্রগুলি মেনে চললে তোমরা পাস করবেই, এবং ভিডিওটির একদম শেষের দিকে 5টি টিপস জানব যে টিপসগুলি তোমরা ফলো করলে তোমরা প্রত্যেকে 40-এর ওপর নাম্বার পাবেই। তো চলো বন্ধু শুরু করা যাক। বন্ধু, সূত্র নাম্বার 1টা বলছে তোমাদের প্রশ্নপত্রে দাগ নাম্বার 1, দাগ নাম্বারটাও আমি লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। দাগ নাম্বার 1, এই 1-এর দাগে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ হচ্ছে বহু বিকল্পধর্মী প্রশ্ন, যেখানে 4টি করে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটি হবে সঠিক উত্তর। ধরো বন্ধু, আমি ধরে নিলাম 1-এর দাগের 1, 2, 3, 4, 5, 6 এভাবে 6টি প্রশ্ন দেওয়া আছে, এবং দেখা যাচ্ছে যে তুমি এই 6টি প্রশ্নের মধ্যে, ধরো আমি ধরে নিলাম যে 3-এর প্রশ্নটির উত্তর জানো, এই প্রশ্নটির উত্তর হবে এ, এবং 5-এর প্রশ্নটির তোমার উত্তর জানা আছে, এই প্রশ্নটির উত্তর হবে ডি। আমি ধরে নিলাম যে এই দুটির তোমার প্রশ্নের উত্তর জানা আছে, বাকি কোনো প্রশ্নেরই তোমার উত্তর জানা নাই। সেক্ষেত্রে কি করব বন্ধু, বাকি যে প্রশ্নগুলি আছে অর্থাৎ বাকি সবগুলিতে আমরা কি করব, হয় বি বা সি, সবগুলিতে বাকি যেগুলোর উত্তর জানা নেই সবগুলিতে হয় বি করব, না হলে সি করব। যদি বি করি তাহলে সবগুলিতে বি করব, আর যদি সি করি তাহলে সবগুলিতে সি করব। অর্থাৎ বাকি যেগুলো, ধরো এটা বি করে দিলাম, বি, তারপরে এটা জানা নেই এটা বি, এটাও জানা নেই এটা বি, এভাবে সবগুলিতে হয় বি করব, না হয় সি করব। তো এরকম ধরনের করা গেলে দেখা যাচ্ছে যে এখান থেকে তোমরা 2 নাম্বার অবশ্যই করে পাবে, অর্থাৎ এর মধ্যে দুটি কিন্তু অবশ্যই করে ঠিক হবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব সূত্র নাম্বার 2। সূত্র নাম্বার হচ্ছে 2। সূত্র নাম্বার 2টা বলছে বন্ধু যে সূত্র নাম্বার 2-এতে তোমাদের প্রশ্নপত্রে দাগ নাম্বারটাও আমি লিখে দিচ্ছি। দাগ নাম্বার হচ্ছে 3। 3-এর দাগে থাকবে সত্য বা মিথ্যা, এটা তোমাদেরকে যাচাই করতে হবে। অর্থাৎ যে তথ্যটি দেওয়া আছে বা যে অঙ্কটি দেওয়া আছে সেটা সত্য বা মিথ্যা লিখতে হবে। এখানেও 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে এখানে উত্তর করতে হবে কিন্তু 5টি প্রশ্নের। কিন্তু তোমরা কি করবে, 6টি প্রশ্নেরই উত্তর করবে, 6টি প্রশ্নেরই তোমরা উত্তর লিখবে। এক্ষেত্রেও ওই একই রকম বন্ধু, তোমার যে প্রশ্নগুলির উত্তর জানা আছে সেগুলিকে প্রথমে করে নেবে, এবং যে প্রশ্নগুলির উত্তর জানা নাই সবগুলিতেই আমরা কি করব, হয় সত্য করব, না হয় মিথ্যা করব। তাহলে সবগুলিতে লিখব হয় সত্য বা মিথ্যা। তাহলে কেউ আবার লিখতে পারে টি ফলসও লেখে অনেকে, তাহলে টি ফলসও লিখতে পারো। অর্থাৎ যদি ফলস লেখো তাহলে সবকটাই কি হবে, ফলস, আর যদি টি লিখো অর্থাৎ ট্রু লেখো তাহলে সবকটাই হবে ট্রু। যেগুলো জানা আছে সেগুলো তো উত্তর আমরা করবই, যেগুলো জানা নেই তো সেগুলিতে এইভাবে আমরা উত্তরটা করে আসব। তো এখান থেকেও আশা রাখা যাচ্ছে যে 3টে কিন্তু সঠিক উত্তর হবে। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, কিন্তু তোমরা 6টি প্রশ্নেরই উত্তর করবে এবং সবকটাই হয় সত্য না হয় মিথ্যা লিখবে। তো এখান থেকে তোমরা এভাবে উত্তর করলে 3 নাম্বার পাবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব সূত্র নাম্বার 3। বন্ধু, সূত্র নাম্বার 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সূত্র নাম্বার 3টা বলছে তোমাদের প্রশ্নপত্রে দাগ নাম্বার হচ্ছে 9। এই 9-এর দাগে থাকবে কি থাকবে বন্ধু, উপপাদ্য। তোমাদের যদি পাস করতে হয় এই উপপাদ্যে 5-এ 5 কিন্তু পেতেই হবে। তো মাত্র 3টি উপপাদ্য করলেই তোমরা কিন্তু একটা উপপাদ্য অবশ্যই করে কমন পাবে। এই কোন 3টি উপপাদ্য তোমাদের করতে হবে তার জন্য উপপাদ্য একটি সাজেশন তৈরি করা আছে, সেই সাজেশনটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটির শেষে দিয়ে রাখবো, তোমরা একবার দেখে নেবে। বেশ, তো এখান থেকে উপপাদ্যটা তোমাদেরকে কিন্তু বন্ধু সঠিকভাবে করতেই হবে এবং এখান থেকে 5 নাম্বার পেতেই হবে। বন্ধু, এবার আমরা দেখে নেব সূত্র নাম্বার 4। বন্ধু, সূত্র নাম্বার 4টা বলছে তোমাদের প্রশ্নপত্রে দাগ নাম্বারগুলোও লিখে দিচ্ছি, কারণ কি,
তোমাদের প্রশ্নপত্রে খুঁজে পেতে সুবিধা হবে। প্রশ্নপত্রে দাগ নাম্বার হচ্ছে 11, এই 11-র দাগে থাকবে বন্ধু সম্পাদ্য। এই সম্পাদ্য থেকেও কিন্তু তোমাদেরকে 5-এ 5 পেতেই হবে যদি পাস করতে হয়। তো মাত্র দুটি সম্পাদ্য করলেই কিন্তু তোমরা একটা সম্পাদ্য কমন পাবে। শুধু তাই নয় বন্ধু, প্রত্যেকটি সম্পাদ্য কেমন করে করতে হবে সেটাও কিন্তু এই চ্যানেলে করা আছে। সেই ভিডিওগুলি এবং সাজেশনটি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটি শেষে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই করে একবার দেখে নেবে। এবং শেষ যে সূত্র নাম্বার 5টি বলছে রাশিবিজ্ঞান, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে দাগ নাম্বার হচ্ছে 15-র দাগে থাকবে বন্ধু রাশিবিজ্ঞানে এখান থেকে খুব সহজে 8 নাম্বার কিন্তু পাওয়া যাবে। মাত্র 3 ধরনের অঙ্ক তোমরা যদি দেখে যাও তাহলেই কিন্তু 2টি অঙ্ক এখান থেকে কমন পাবে। 4 নাম্বার করে প্রত্যেকটি অঙ্ক থাকে, 4 দুগুণে 8। তো এই রাশিবিজ্ঞানেরও প্রত্যেকটা অঙ্ক এবং রাশিবিজ্ঞানের সাজেশন সবই কিন্তু এই চ্যানেলে করা আছে। সেই ভিডিওগুলির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটি শেষে দিয়ে রাখবো। তাহলে বন্ধু দেখো, আমরা যদি দেখি একবার প্রথম থেকে, এখানে আমরা দেখেছি যে সূত্র নাম্বার 1-এতে কি দেখতে পেয়েছি বন্ধু, 2 নাম্বার আমরা পেয়েছি। সূত্র নাম্বার 2-এতে আমরা পেলাম 3 নাম্বার, তাহলে 2 আর 3-এ 5 নাম্বার। সূত্র নাম্বার 3-এ যেটা হচ্ছে উপপাদ্য, এখান থেকে 5 নাম্বার, তাহলে 2 আর 3-এ 5 আর 5-এ 10, আর এখানে হচ্ছে সূত্র নাম্বার 4 যেটা সম্পাদ্য, সেখানেও 5, তাহলে 10 আর 5-এ 15, আর এখানে রাশিবিজ্ঞানে 8, 15 আর 8-এ 23। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা যেটা লিখিত পরীক্ষা দিলে সেখান থেকে মোট তোমরা 23 পেলে। আর তোমাদের যে প্রজেক্ট যেটা স্কুলে আছে সেটাতে মিনিমাম তোমাদেরকে 7 দেবেই। তাহলে দেখা যাচ্ছে তোমরা টোটাল কত পেয়ে গেলে বন্ধু, টোটাল তোমরা 30 নাম্বার। মাত্র 3টে জিনিস তোমাদেরকে করতে হচ্ছে। কি কি? উপপাদ্য, সেটাও আবার 3টে, সম্পাদ্য 2টো, এবং রাশিবিজ্ঞানের 3 ধরনের মধ্যে 2টো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এই অঙ্কগুলিও করা আছে এবং সাজেশনগুলিও সবই এই চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা কিছু না জানা সত্ত্বেও তোমরা কিন্তু পাস করে যাচ্ছ, 30 নাম্বার পাচ্ছ। এরপরেতে বন্ধু আমরা 5টি টিপস জানবো, যে টিপসগুলি তোমরা মেনে চললে অবশ্যই করে তোমরা প্রত্যেকে 40-এর ওপর নাম্বার পাবে। তো চলো বন্ধু দেখে নেওয়া যাক টিপস নাম্বার 1। বন্ধু টিপস নাম্বার 1টা বলছে, ধরো এটা একটা প্রশ্নপত্র, 2025 সালের অঙ্কের প্রশ্নপত্র। তো টিপস নাম্বার 1টা বলছে এই যে 10-এর দাগে, তোমাদের প্রশ্নপত্রের 10-এর দাগে থাকবে উপপাদ্যের প্রয়োগ। তো ওই উপপাদ্যের প্রয়োগে ধরো আমি 2-এরটা বলছি, ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি হলে প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিওডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিএসি। তাহলে এখানে আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজের পরিকেন্দ্র অঙ্কন করব, আর কি লিখব, যে প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি। তারপরে আমরা লিখে দেবো যে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে এটা। এইটুকুনি যদি আমরা লিখে দিতে পারি, অর্থাৎ আমরা যদি দেখি একটু খাতায়, এই যে ধরো বন্ধু এখানে একটা তোমরা কি করবে, প্রথমে একটা বৃত্ত এঁকে নেবে। পরিকেন্দ্র বলেছে মানে হচ্ছে এইভাবে ত্রিভুজটা থাকবে, আর ত্রিভুজের বাইরে হচ্ছে বৃত্তটা থাকবে। এটা হচ্ছে একটা পরিকেন্দ্র হয়ে গেল। তাহলে এবিসি নাম দিয়ে দিলে। আর কি বলেছে বন্ধু, এই যে পরিকেন্দ্র, আর বলে দেওয়া আছে যে পরিকেন্দ্র ও ওডি লম্ব বিসি। তাহলে পরিকেন্দ্রটা দিলাম ও, আর হচ্ছে ওডি লম্ব বিসি, অর্থাৎ বিসির ওপর ওডিটা লম্ব। এই ছবিটা এঁকে দিলাম। এবার আমরা লিখিয়ে দেবো যে প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে কি লিখবো, এই যেটা দেওয়া আছে হুবহু সেটাই লিখে দেবো, যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি। তাহলে লিখে দেবো যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব হচ্ছে এবি। এটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত। এরপরেতে বন্ধু আমরা লিখব যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে সেটাও এখানে দেওয়া আছে বন্ধু, একবার যদি দেখে নিই। এই যে তোমরা দেখতে পারবে যে লেখা আছে বিওডি, অ্যাঙ্গেল বিওডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিএসি। তাহলে সেটাই লিখে দেবো। এই যে প্রমাণ করতে হবে সেটা দেওয়াই থাকবে তোমাদের উপপাদ্যের প্রয়োগে। তাহলে সেটাই লিখে দেবো যে অ্যাঙ্গেল
BOD সমান হচ্ছে অ্যাঙ্গেল BAC। যদি তোমরা এইটুকুনি অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া আছে সেখান থেকেই যদি এটুকুনি করে দিতে পারো, অর্থাৎ ছবি আঁকতে পারো, প্রদত্ত এবং প্রমাণ করতে হবে, এই জায়গাটা যদি করে দিতে পারো তাহলেই কিন্তু তোমরা 1 নাম্বার এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ আমি ধরে নিলাম যে তুমি উপপাদ্যের যে প্রয়োগটা আছে সেটা পারবে না, কিন্তু এইটুকুনি তো প্রশ্ন থেকে অবশ্যই পারবে। তো এইটুকুনি করে আসতে পারলেই তোমরা কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। এটা হচ্ছে টিপস নাম্বার 1। এবার বন্ধু দেখে নেব টিপস নাম্বার 2। বন্ধু টিপস নাম্বার 2টা বলছে ত্রিকোণমিতিতে তোমাদের একটি মান নির্ণয় থেকে অঙ্ক থাকে। ধরো বন্ধু এই ধরনের থাকে যে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি যোগ 2 সাইন 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 3 কস স্কোয়ার ধরলাম হচ্ছে 90 ডিগ্রি, এভাবে দেওয়া থাকে। এই ধরনের একটা অঙ্ক থাকে যেটা হচ্ছে মান নির্ণয় থেকে থাকে। তো এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র মানগুলো বসিয়ে যদি দিতে পারো, অর্থাৎ tan 45-এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস 3 ইন্টু কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। শুধুমাত্র এই মানটা যদি বসিয়ে দিতে পারো তাহলেই কিন্তু তোমরা 1 নাম্বার পাবে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু মানটা তো মনে রাখা খুব কঠিন, তো যাতে করে তোমরা মুখস্থ না করে বা বারবার প্র্যাকটিস না করেও মানটা তোমরা পরীক্ষার হলেই বার করে নিতে পারো, সেই ধরনের একটি ভিডিও আমি করে রেখেছি। সেই ভিডিওটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ভিডিওটির শেষেও দিয়ে রাখবো, তোমরা একবার দেখে নেবে যে পরীক্ষার হলে বসেই এই মানগুলি কিভাবে তৈরি করে নেওয়া যায়। এটা গেল টিপস নাম্বার 2। বন্ধু এবার আমরা দেখে নেব টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3টা হচ্ছে বন্ধু তোমাদের একটি অধ্যায় আছে কোষে দেখি 1.2, যেখানে সমাধান করো তোমাদের প্রশ্নপত্রের একটি অঙ্ক থাকবে, সমাধান করো। এই সমাধান করো থেকে বন্ধু 3 নাম্বার তোমরা পাবে। কটি অঙ্ক করতে হবে তার জন্যে? মাত্র 10টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। সেই প্রশ্নগুলির উত্তর সহ একদম এই চ্যানেলে করে দেওয়া আছে। সেই 10টি প্রশ্ন যদি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে ওই সমাধান থেকে ওই ধরনেরই প্রশ্ন আসবে, তো অবশ্যই করে সেই 3 নাম্বারটাও তোমরা করতে পারবে। তাহলে মাত্র 10টি সমাধান করে গেলেই কিন্তু তোমরা একটা 3 নাম্বার কমন পাবে। আচ্ছা এবার আমরা দেখে নেব টিপস নাম্বার 4। বন্ধু টিপস নাম্বার 4টা বলছে দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী থেকেও বন্ধু তোমরা 3 নাম্বার শিওর কমন পাবে। মাত্র 6 থেকে 7টা প্রশ্নের উত্তর তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এই দ্বিঘাত করণীর এই 6-7টা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই করে দেখে যাবে। এই দ্বিঘাত করণী থেকে অর্থাৎ 9.3 থেকে সবকটি অঙ্কই কিন্তু তোমাদের করা আছে এই চ্যানেলে। সেই ভিডিওগুলি একবার দেখে যাবে এবং সেখানেই বলে দেওয়া যায় যে এই কোন 6-7টি প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই কটা তোমরা যদি করে যাও তাহলে কিন্তু অবশ্যই করে 3 নাম্বার কমন পাবে। এবার আমরা দেখে নেব বন্ধু টিপস নাম্বার 5, যেটা হচ্ছে শেষ টিপস। টিপস নাম্বার 5টাতে বন্ধু আমি বলবো যে অংশীদারি কারবার, কারবার। এই অংশীদারি কারবার হচ্ছে পাটিগণিতের একটি চ্যাপ্টার। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম বছরই একটি করে প্রশ্ন থাকবে, 5 নাম্বার থাকে। তো এই অংশীদারি কারবারেরও কিন্তু প্রত্যেকটা অঙ্ক করা আছে এই চ্যানেলে। তো তোমরা যদি আমি ধরে নিলাম যে অংশীদারি কারবার থেকে সেই প্রশ্নটি পারছো না, তো সেক্ষেত্রে অন্ততপক্ষে তোমরা অনুপাতটিও যদি বার করে আসতে পারো তাহলেও কিন্তু কিছু নাম্বার এখান থেকে পাবে। এবং ধরো আমি আরেকটি যে জায়গা আছে পরিমিতি, এই পরিমিতির অঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ধরে নিলাম যে তুমি পরিমিতির অঙ্কটা সূত্রটা জানো কিন্তু অঙ্কটা করতে পারছো না। ধরো আমি বলছি যে একটি শঙ্কুর বা একটি গোলকের আয়তন বার করতে দিয়েছে, তো তুমি জানো যে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কোয়ার এইচ, যেখানে লিখে দেবে আর হচ্ছে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা, বা ধরো গোলকের ক্ষেত্রে বললো আয়তন, তাহলে আমরা জানি 4/3 পাই r কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। এই সূত্রগুলি যদি লিখে দিয়ে এসে পাশে লিখে দিতে পারো আরটা কি, তাহলেও কিন্তু তার জন্য অন্ততপক্ষে 1 নাম্বার তোমরা পাবে। এখান থেকে পরিমিতি থেকে একটি চ্যাপ্টার করে দেওয়া আছে যেটা হচ্ছে গোলক, এবং অংশীদারি কারবারের প্রত্যেকটা অঙ্ক কিন্তু করা আছে। তো এখান থেকে অবশ্যই করে তোমরা এই অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন পাবে এবং গোলক চ্যাপ্টারটা একবার করে দেখে নিতে পারো, প্রত্যেকটা অঙ্কই করা আছে। তো এভাবেই তোমরা দেখো বন্ধু এখানে যেটা আমরা দেখে নিতে পারলাম যে 1 আর 1 2, আর এখানে মাত্র কয়েকটি অঙ্ক করে নিলেই 3 আর 3 6, তাহলে 2 আর 6 8, আর এখান থেকে 5-এর মধ্যে মিনিমাম তোমরা যদি 2 পাবো, 8 আর 2 10, তার মানে আগেতে তোমরা পেয়েছিলে
আগেতে তোমরা কত পেয়েছিলে বন্ধু? আগেতে তোমরা পেয়েছিলে 30 আর এখন পেয়ে গেলে 10। তার মানে 30 আর 10-এ তোমরা মোট পেয়ে গেলে 40। তাহলে তেমন কিছু না জানলেও তোমরা কিন্তু 40 সহজেই পেয়ে যেতে পারবে এবং প্রত্যেকের ক্ষেত্রে পাওয়াটা কিন্তু এটা সম্ভব। তো আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।